বুখারীর বর্ণনা কি পরিমাণ বর্ণনা? বুখারীর বর্ণনা 4405 নম্বর হাদিস। এক সময় এটা বলেন, সমুদ্র ওয়াইন কানা ফিসরা নামাতিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 100 বার বলুন ইনশাআল্লাহ। নাকি 95? 100 বারই বলুন। এখন যেটা বললাম এটা সব দিয়ে নিলাম আল্লাহর কাছ থেকে। আরো যাওয়ার সময় 100 বার পরে আমরা ইনশাআল্লাহ এই ফজিলতটা কামাই করব। আল্লাহ তৌফিক দান করুন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার আমরা ইবাদত করি শরীর দিয়ে, শরীর দিয়ে। যেমন আজকে এশার নামাজ পড়ছেন কি দিয়ে? রুকু করেন কি দিয়ে? সিজদা করে কি দিয়ে? ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলেন নামাজে, এটা কি বলেন তো? কোরআন তেলাওয়াত কিসের ইবাদত? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর এই যে আপনি শরীরটা নাড়ায়া রুকুতে গেলেন, শরীরের, সিজদায় গেলেন, শরীরের। তাহলে আমরা 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, যেমন নামাজ পড়া। আরো সুন্দর উদাহরণ, আপনি বাসা থেকে নামছেন, মসজিদে যাবেন। এখন মসজিদে যাবেন কি দিয়ে? আপনার শরীরের অংশ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি মসজিদে নামাজের নিয়তে বাসা থেকে বের হয়, টাকা নামার দিকে, এই হলো বাসা। বাসা থেকে বের হয়ে পাটা আপনি বাহিরে রাখছেন, যাবেন কোথায়? নবী বলেন, বাহিরে পা রাখার সাথে সাথে নামাজের সওয়াব লেখা শুরু হয়। সুবহানাল্লাহ। এই জন্য আশেপাশে যায় না, নামাজ পড়তে গেলে নামাজে যায়, আপনি খেলা দেখতে যায় যে কিছুটা দেখেই তারপরে দৌড় দিয়ে মসজিদে না, আপনি বের হয়ে মসজিদে যায়। কারণ আপনি যখন নামাজের জন্য বের হয়েছেন, আল্লাহ কিন্তু আপনাকে সব দেওয়ার শুরু করেন। এই জন্যই দেখেন, মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন, আপনার শারীরিক ইবাদত এটা শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই শারীরিক ইবাদতটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করার তৌফিক দান। এটা 3 নাম্বার হলো। আমাদের বাংলাদেশে সিলেটে, ফেনীতে, নেত্রকোনা, সুনামগঞ্জে আপনাদের এলাকার ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে গেছে, ঈশ্বরদের গাজীপুর থেকেও গেছে। এখন গাজীপুরের ওলামায়ে কেরাম যখন ত্রাণ দিতে গেছে, অনেক সাধারণ মানুষ গেছেন আপনারা। এই যে আপনারা সাধারণ মানুষ ত্রাণ দিতে অংশগ্রহণ করছেন, কি কি দিয়ে গেছেন? শরীর দিয়ে। এটাও আপনার শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত। এই হলো 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি। 4 নাম্বার অর্থ সম্পত্তি ইবাদত করি, যেমন সদকা করা। আপনি যাওয়ার সময় কোন ফকির ভাই সদকা করে দিলেন, কোন মসজিদে আপনি দান করে দিলেন, মসজিদের ডান পাশে আপনি দান করে দিলেন, এটা ঠিক ইবাদত। যাদের উপর যাকাত ফরজ, ওদিকে আদায় করা হয়, আমরা আদায় করে দিলাম। ভবিষ্যতে যাকাত দিয়ে দিবেন। যাকাত এটা অর্থের ইবাদত, এটা একটা আর্থিক ইবাদত। তো এই আর্থিক ইবাদতটাও আমরা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপর যদি যাকাত খরচ হয় আর সে যদি যাকাত না দেয়, সে যে যাকাত দিল না, কিয়ামতের ময়দানে এই সম্পদটা বিষধর ডেঙ্গু সাপে রূপান্তরিত হয়ে তার পুরো শরীরটা এই শান্তি পেঁচানো